নৌকাডুবি থেকে অল্পের জন্য বাঁচল স্কুল পড়ুয়ারা। নদীর জলে সাঁতার দিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচে তারা। ঘটনা খানাকুলের নরেন্দ্রচক এলাকার। জানা গেছে, এলাকায় দ্বারকেশ্বর নদের পাড়েই রয়েছে পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুল। এদিন ওই স্কুলে 10 থেকে 12 জন পড়ুয়া নরেন্দ্রচক থেকে নৌকা করে দ্বারকেশ্বর নদ পেরিয়ে স্কুলে যাচ্ছিল। স্থানীয়দের দাবি, নৌকাটি নদের মাঝে যেতেই দুলতে শুরু করে এবং তার মধ্যে নদের জল উঠে যায়। এরপরেই নৌকার একদিক জলে ডুবে যায়। এরপরেই পড়ুয়ারা জলে ঝাঁপ দেয়। তারা কোনো ক্রমে নদ পেরিয়ে পাড়ে পৌঁছায়। ঘটনায় কয়েকজন পড়ুয়া আহত হয়েছে বলে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সেখানে পৌঁছায় খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। এইভাবে স্কুলে যেতে গিয়ে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। তাদের দাবি, এলাকায় একটি পাকা ব্রিজ নির্মাণ করে দেয়া হোক। ঘটনাটা যে নৌকোটা আছে, এই নৌকোটা 10-12 জন স্কুলের ছেলে মেয়ে উঠেছে। ওঠার পরে একটা দিক কাত হয়ে যাওয়ার পরে যখন জল উঠেছে, ডুবো ডুবো অবস্থা, সেই অবস্থায় ছেলেরা লাফ ঝাঁপ দিয়ে যে যার প্রাণের ঝুঁকি আছে, সে লাফ দিয়ে যে যার বাঁচার চেষ্টা করেছে। তাতে করে দেখা গেছে কারো চোট লেগে গেছে, কারো পায়ে আঘাত লেগেছে, কারো শরীরে আঘাত লেগেছে, বিভিন্ন রকম বিষয় হয়েছে। হওয়ার কারণেই যা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে ছুটে এসে স্কুলে গেছি, মাস্টারমশাইদের সাথে কথা বলেছি। তারপর বিডিও সাহেব এলেন, দেখলেন বিষয়টা, পরিদর্শন করে উনি একটা এসেছিলেন। বিডিও সাহেব এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উনি এসেছিলেন। তারপর আমার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উনি এসেছিলেন। ওনারা একটা দেখে কথা দিয়ে গেছেন, কিছু একটা পাকাপোক্ত ব্যবস্থা করবেন। আমরা একটা ইমিডিয়েটলি নৌকোর আবেদন করেছি, যে নৌকাটা খেয়া পারাপার হচ্ছে, এটা খেয়া পারাপারের মতো নৌকা নয়। তো ঘটনাটা ঘটেছে একদম ফার্স্ট আওয়ার স্কুল টাইমে। আচ্ছা, কিভাবে ঘটলো? ওই যেটা 10-12 জন ওঠার পরে নৌকাটা তিলটিল করছিল, এদিক ওদিক দোলার কারণে আপনার নৌকাতে জল ডোবার পরিস্থিতি হয়ে গেছিল। জল উঠে গিয়ে ডোবার পরিস্থিতি হয়েছিল। নৌকাটা ডোবেনি, কিন্তু আর কিছুক্ষণ হলে ডুবে যেত। সেই কারণে বাচ্চারা হ্যাঁ, এটা দেখুন, এই স্কুলের নাম রামকৃষ্ণ বিদ্যাপীঠ, পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। আমাদের দীর্ঘদিনের দাবি প্রশাসনের কাছে, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি আমাদের এখানে একটা কংক্রিটের ব্রিজের ব্যবস্থা করে দিতে। স্কুলের স্বার্থে, সাধারণ মানুষটা অনেক পরে, স্কুলটা যেহেতু আছে, স্কুলের স্বার্থে বহুদিন ধরে আমরা দাবি করে আসছি প্রশাসনের কাছে যে আমাদের একটা পাকাপোক্ত কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি। আপনার নাম? আমার নাম প্রশান্ত বেরা। কোন জায়গা এটা? নরেন্দ্রচক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।